স্ত্রীর উপর নৃশংস নির্যাতন স্বামীর, হাত পা বেঁধে রেখে গলায় বেল্ট দিয়ে ঝুলিয়ে মার, ঘরে আটকে কাঁচি দিয়েও আঘাতের অভিযোগ। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, এরকম অমানসিক অত্যাচারের কি কারণ, কি ঘটেছিল? এই যে গৃহবধূ তিনি কিন্তু অভিযোগ করছেন তার স্বামী, শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে, যে প্রায় 7 বছর আগে এই বায়পুর থানা এলাকায় বিয়ে হওয়ায় ক্যানিয়ে যুবকের সঙ্গে, তারপরে কিন্তু নানা রকম ভাবে সাংসারিক টুকটাক নিয়েই কিন্তু অশান্তি চলছিল। প্রায় 7 বছর আগেই তাদের বিয়ে হয়, তাদের 6 বছরের একটি সন্তান রয়েছেন এবং তিনি ইতিমধ্যে কিন্তু থানায় অভিযোগ দায়ের করেছেন। কারণ সামান্য কাজ, সাংসারিক কাজকর্ম নিয়েই তার উপরে অত্যাচার হতো। এই ঘটনায় তিনি বাপের বাড়িতে চলে যেতেন এবং গেলেও তাকে বুঝিয়ে আবারও নিয়ে আসা হতো। গত বুধবার কিন্তু এমনই ঘটনা ঘটেছিল, তাকে কিন্তু বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন। নিয়ে আসার পরেই কিন্তু তারপরে তাকে হাত পা বেঁধে মারধর করা হয়, এমনকি গলায় কোমরে বেঁধে দিয়ে এবং কাঁচি দিয়েও তাকে খুন করার চেষ্টা করে বলে এমনই অভিযোগ। এবং অবশেষে তার মাথার চুল কেটে দিয়েছে তার স্বামী, এমনই কিন্তু তিনি ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ কিছু ব্যবস্থা নিল এই অভিযোগ পাওয়ার পর? ঘটনা করছেন ক্যানিং থানায় অভিযোগ দায়ের করার পরেই কিন্তু ঘটনার খবর পায় স্বামী। এরপরে কিন্তু সে কিন্তু পলাতক। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, গতকাল কিন্তু তাকে ধরার জন্যই কিন্তু তদন্তে নেমেছিল এবং তার বাড়িতেও গিয়েছিল। তবে ইতিমধ্যে সেই যুবক কিন্তু পালিয়ে গেছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তবে পুলিশ কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে এবং তাকে গ্রেফতার করবে বলে এমনই কিন্তু আশ্বাস দিয়েছে। ধন্যবাদ। আমাকে ঘরে রাত 10টার সময় ঘরে চাপি দিয়ে বলছে, তুই আর কোনোদিন কোথাও যাবি, তোর এমন অবস্থা করবো না যেন কাউকে দেখাতে পারিস বলে আমার এই হাতে দড়ি বেঁধে আমার এই ঢালা শরীরে বেলের বাড়ি মেরেছে, সব জায়গায় রক্তাক্ত হয়ে গেছে। আমার এই স্বামী বলে তোকে মার্ডার করবো বলে আমার এই গলায় বেল দিয়ে টাইট করে দিয়েছে। আমি কোনো রকমের হাতে পায়ে ধরছি তাও ছাড়ছে না, বলছে তোর চুল কেটে নেবো বলে আমার চুলটা পুরো কেটে নিয়েছে। কাঁচি দিয়ে আমার গলায় সব জায়গায় আঘাত করছে। পুলিশের কাছে যাবি, পুলিশ পর্যন্ত আমার কিছু করতে পারবে না। আমার মায়ের উদ্দেশ্য হলো আমি ওই চলে গেছি, ওই জন্য করে আমাকে মারধর করেছে। আমার সবসময় অত্যাচার করে।